সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব, সমাজ ও সম্পদের কথা। ক্লাসের শুরুতেই খুশি আপা সবার খোঁজ খবর নিলেন, তারপর বললেন, চলো আজও কিছু ছবি নিয়ে কাজ শুরু করি। এসো সবাই মিলে নিচের ছবিগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি। তো এখানে রয়েছে পানি, প্রাকৃতিক গ্যাস, সূর্যের আলো, হাতুড়ি, কয়লা, গাছপালা, যাত্রীবাহী বাস, শিক্ষক, ট্রাক্টর, বাবুর্চি, টাকা। এই সবগুলোই হচ্ছে সম্পদ। কোনো জিনিস তৈরি করতে বা কোনো সেবা দেওয়ার জন্য যা কিছুই মানুষ ও প্রকৃতির কাজে লাগে তাই সম্পদ। আচ্ছা, তোমরা কি আরও কিছু প্রাকৃতিক সম্পদের নাম বলতে পারো? তখন সবাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উদাহরণ খুঁজে বের করলো। চলো আমরা ওদের মতো করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদের উদাহরণ খুঁজে বের করি এবং নিজের ছকটি পূরণ করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। প্রাকৃতিক সম্পদের নাম: পানি, কোথায় পাওয়া যায়? পুকুর, নদী, সমুদ্র, খাল, বিল। কয়লা, ভূগর্ভস্থ খনি। মৎস্য সম্পদ: নদী, সাগর, খাল, বিল, পুকুর। চুনাপাথর, ভূপৃষ্ঠে ও ভূগর্ভে। পশু পাখি, বন জঙ্গল। খনিজ তেল, ভূগর্ভস্থ পানি। সাধারণত যারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি বা উৎপাদন করে বা সেবা প্রদান করে তারা মানব সম্পদের অন্তর্ভুক্ত। চলো আমরা ওদের মতো করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানব সম্পদের উদাহরণ খুঁজে বের করি ও নিচের ছক পূরণ করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। মানব সম্পদের নাম: বিজ্ঞানী, কী সেবা পাওয়া যায়? নতুন নতুন আবিষ্কার। ডাক্তার, চিকিৎসা সেবা পাওয়া যায়। শিক্ষক, শিক্ষা লাভ করা যায়। কামার, সাংসারিক ও কৃষিকাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যায়। রিক্সাওয়ালা, পরিবহন সেবা পাওয়া যায়। নার্স, চিকিৎসাকালীন সেবা পাওয়া যায়। ড্রাইভার, যাতায়াত সেবা পাওয়া যায়। পরিচ্ছন্ন কর্মী, পরিষ্কার পরিচ্ছন্নতার সেবা পাওয়া যায়। সাধারণত মানুষ বিভিন্ন ধরনের কাজ করতে, জিনিস তৈরিতে ও সেবা প্রদান করার জন্য যে সকল জিনিস বা দ্রব্য, যন্ত্রপাতি বা হাতিয়ার ব্যবহার করে তাদের রূপান্তরিত সম্পদ বলা হয়। রূপান্তরিত সম্পদের উদাহরণ খুঁজে বের করি ও নিচের সারণী পূরণ করি। রূপান্তরিত সম্পদের নাম: বৈদ্যুতিক শক্তি, কী সেবা পাওয়া যায়? টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি ব্যবহার করা। সিমেন্ট, দালান কোঠা তৈরি। মোবাইল ফোন, যোগাযোগের সেবা পাওয়া যায়। কলম, লিখে মনের ভাব প্রকাশ করা যায়। হাতুড়ি, পাথর ও ইট ভাঙ্গা যায়। যাত্রীবাহী বাস, যাত্রী পরিবহন। রিক্সা, যাত্রী পরিবহন। জাহাজ, সমুদ্রপথে পণ্য পরিবহন। যে সম্পদগুলো বহু ব্যবহার করলেও শেষ হয় না বা কোনো একজন ব্যবহারকারী মানুষের জীবনদশাতেই প্রকৃতি আবার তাদের তৈরি করে, এগুলোর পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে, সেগুলোকে বলে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেমন বাতাস, সূর্যের আলো প্রভৃতি। আচ্ছা, এই সুযোগে তোমাদের মজার একটি বিষয় জানিয়ে রাখি। বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে বলা হয় পণ্য। কাজেই আমরা বাজারে, দোকানে, অনলাইনে যেখানেই হোক না কেন বিক্রির জন্য যেসব জিনিস বা দ্রব্য দেখি তাই পণ্য। আর মানুষ যখন কোনো কিছু নিজে ব্যবহার করার জন্য উৎপাদন করে তাকে দ্রব্য বলে। একটা উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে। ধরো একজন কৃষক যখন নিজে খাওয়ার জন্য চাল উৎপাদন করে তখন সেই চাল একটি দ্রব্য, কিন্তু কৃষক যখন বিক্রির উদ্দেশ্যে চাল উৎপাদন করে বা তার উৎপাদিত চাল বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যায় তখন তাকে বলে কি? পণ্য। অন্যদিকে মানুষ যখন অন্য মানুষের জন্য বিভিন্ন কাজ করে দেয় তখন সেসব কাজকে সেবা বলা হয়। চলো আমরাও নিচের সারণী ব্যবহার করে চারপাশের বিভিন্ন জিনিসের তালিকা তৈরি করে সেগুলোর মধ্যে থেকে উপযুক্ত ঘরে কোনটি সেবা, কোনটি পণ্য আর কোনটি দ্রব্য তা আলাদা করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। জিনিসের নাম: শিক্ষকের পাঠদান, তো এইটা হচ্ছে সেবা। ক্যান্টিন বইয়ের খাবার সরবরাহ, এটাও সেবা। হোটেলে সাজানো খাবার, এটা হচ্ছে পণ্য। রাস্তার ট্রাফিক পুলিশ, সেবা। ডাক্তারের চিকিৎসা, সেবা। দোকানে সাজানো পোশাক, পণ্য। স্কুলের বেঞ্চ, দ্রব্য। বন্ধুর হাতঘড়ি, দ্রব্য। স্কুলের পরিচ্ছন্নতা কর্মী, সেবা। এরপর খুশি আপা বললেন, আচ্ছা এবার চলো আমরা আরেকটি কাজ করি। চলো আমরা আবারও দলে বসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
রাতে ঘুমানো পর্যন্ত কী কী দ্রব্য ও পণ্য ব্যবহার করি এবং এগুলোর কোথায় তৈরি হয় তার একটি আনুমানিক তালিকা তৈরি করি। তখন সবাই নিচের সারণী ব্যবহার করে তালিকাটি তৈরি করলো। চলো এর অ্যান্সারটা দেখে নিই। পণ্য বা দ্রব্যের নাম: বিস্কুট কোথায় তৈরি হয়? কারখানায়। ডিম মুরগির খামারে। পোশাক গার্মেন্টস ফ্যাক্টরিতে। সংবাদপত্র ছাপাখানায়। কাগজ পেপার মিলে। ফ্যান তৈরি হয় ফ্যাক্টরিতে। পড়ার টেবিল তৈরি হয় কারখানায়। চলো আমরাও কারখানায় কিভাবে বিভিন্ন জিনিস তৈরি হয় এবং পরিবেশের উপর এর প্রভাব অনুসন্ধানের জন্য কিছু প্রশ্ন তৈরি করি। পর্যবেক্ষণের বিষয়ে আমরা ইটভাটা নিয়ে আলোচনা করব। তো কারখানায় কিভাবে উৎপাদন হয়? প্রাপ্ত তথ্য: নরম মাটিকে নির্দিষ্ট ছাঁচে ফেলে কাঁচা ইট তৈরি করে রোদে শুকানো হয়, তারপর সেটি আগুনে পোড়ানোর ফলে ইট তৈরি হয়। কারখানায় যে মানুষেরা কাজ করে তাদের পরিচয় বা কী কাজ করে তার বিবরণ: কারখানায় কাজ করা মানুষরা শ্রমিক নামে পরিচিত, তারা মাটি থেকে কাঁচা ইট তৈরি ও পোড়ানোর কাজ করে। কারখানার জমি, ভবন, ছাউনি, যন্ত্রপাতি প্রভৃতির মালিককে? উৎপাদক। মালিকের কাজ কি? ইট ভাটার সার্বিক তত্ত্বাবধান করা। যারা কাজ করেন বা শ্রমিক তাদের সঙ্গে ভবন, ছাউনি, যন্ত্রপাতির কী সম্পর্ক? শ্রমিকরা ভবন, ছাউনি বিশ্রাম ও রাত্রিযাপনের জন্য ব্যবহার করে আর যন্ত্রপাতির সাহায্যে ইট উৎপাদন করে। মালিক কারখানা থেকে কী পান? লভ্যাংশ। শ্রমিক কারখানা থেকে কী পায়? মজুরি। কারখানার সঙ্গে যে সকল মানুষ নানাভাবে যুক্ত তাদের পরস্পরের সম্পর্ক কী? মালিক শ্রমিক। কারখানায় উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়? কাঁচামাল হিসেবে মাটি এবং জ্বালানি হিসেবে কয়লা ও কাঠ। কাঁচামাল ও জ্বালানি কোথা থেকে সংগ্রহ করা হয়? কাঁচামাল মূলত ফসলি জমি থেকে এবং জ্বালানি খনি ও বন থেকে। কাঁচামাল ও জ্বালানি ব্যবহার করে কারখানায় কী কী তৈরি বা উৎপাদিত হয়? দালান কোঠা তৈরির ইট উৎপাদিত হয়, পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর বিষাক্ত বায়বীয় পদার্থ ও প্রচুর ছাই তৈরি হয়। উৎপাদিত সব দ্রব্যই কি মানুষের কাজে লাগে? ইট ভাটায় উৎপাদিত ইট মানুষের কাজে লাগে, কিন্তু বিষাক্ত বায়বীয় পদার্থ ও ছাই কোনো কাজে লাগে না। উৎপাদিত দ্রব্য ও পণ্য কোথায় যায়? মালিকের কাছ থেকে ক্রয় করে দালান কোঠা নির্মাণ স্থলে নিয়ে যাওয়া হয়। কারখানাটির সঙ্গে আশেপাশের মানুষ, পশু পাখি বা পরিবেশের সম্পর্ক কী ধরনের? কারখানাটির সঙ্গে আশেপাশের মানুষ, পশু পাখি বা পরিবেশের সম্পর্ক বিরূপ বা নেতিবাচক। কারখানাটি কি আশেপাশের পরিবেশকে মানুষ ও পশু পাখির জন্য আরও বাসযোগ্য করে তুলছে না সমস্যা তৈরি করছে? কারখানার কালো ধোঁয়া ও বিষাক্ত বায়বীয় পদার্থগুলো বিভিন্ন মারাত্মক রোগ ও সমস্যা তৈরি করছে। কালো ধোঁয়া নিঃসরণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? না। দূষিত পরিবেশ বাসযোগ্য করে তোলার জন্য মালিকের উল্লেখযোগ্য পদক্ষেপ: মালিক পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কারখানাটির আশেপাশের পরিবেশের বর্তমান অবস্থা কেমন? কারখানাটির আশেপাশের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। ফসল ও গাছপালা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং স্থানীয় মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। কারখানায় এ সকল বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ভূমিকা পালন করছে? হ্যাঁ, স্থানীয় প্রশাসন ফসলি জমি থেকে মাটি সংগ্রহ নিষেধ করা, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করার তাগিদ দিয়ে যাচ্ছে।